জিএসএম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ার সাপ্লাই দিয়ে সেট অন করতে হলে আমরা যখন বিএসআই পিনটাকে অনেক সময় গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, অনেক সময় করি না। এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এখন গ্রাউন্ড আর পজিটিভ উইদাউট বিএসআই সেটটাকে অন করতে যাচ্ছি পাওয়ার সাপ্লাই দিয়ে। দেখি কি হয়। দেখেন, এই আমি কানেক্ট করলাম শুধু গ্রাউন্ড আর পজিটিভ লাইন। এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আমি সেটটাকে অন করব। এই দেখেন, সেটটা অন হচ্ছে না। 3-4 রিডিং দিয়ে সেটটা দাঁড়িয়ে আছে। এখন এই দেখেন, আমি বারবার ট্রাই করতেছি কিন্তু সেটটা অন হইতেছে না। এখন আমি বিএসআই পিনটা সহ কানেক্ট করব। বিএসআই অবশ্যই আমরা জানি যে গ্রাউন্ডের সাথে এক করতে হয়। এই আমি বিএসআই পিনটাকে গ্রাউন্ডের সাথে একসাথে ধরলাম আর পজিটিভ পিনটার সাথে ধরলাম। বিএসআই মিনিং হচ্ছে যে ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেটর। সো আমি এখন সেটটাকে অন করতেছি উইথ বিএসআই কানেকশন। এই দেখেন, এখন আমি সেটটাকে অন করব। এই দেখেন, এই যে সেটটা রান হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন, উইথ বিএসআই কানেকশন সেট রানিং, উইদাউট বিএসআই নো রিডিং। এই দেখেন, সেটটা অন হয়ে গেছে। আমি এখন বিএসআই পিনটাকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে পজিটিভকে পজিটিভের সাথে সংযুক্ত রেখে সেটটাকে অন করলাম। দেখেন তো, এখন আমরা পুনরায় আবার ট্রাই করে দেখব যে বিএসআই পিন ছাড়া আসলেই এই সেটটা আবার অন হয় কিনা। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আবার দেখাবো বিএসআই পিন ছাড়া সেটটা অন হয় কিনা। তাহলে চলেন বন্ধুরা, এখন আমি আবার দেখাচ্ছি যে বিএসআই পিন ছাড়া সেটটা অন হয় কিনা। চাই দেখাইতেছি সবই লাইভ, এখানে লুকোচুরির কিছু নাই। সো দেখেন, এখন বিএসআই ছাড়া সেটটাকে আবার অন করতে যাচ্ছি, দেখি সেটা অন হয় কিনা। এই দেখেন, সেম আগের রিডিং 3 এবং 4 এসে দাঁড়িয়ে থাকে, আবার 0-তে পাওয়ার বাটন ছেড়ে দিলে 0-তে চলে আসে। তাহলে বুঝতেই তো পারলেন, কিছু সেট, সব সেট না, কিছু স্মার্টফোন অথবা কিছু বাটন ফোন, এগুলা বিএসআই পিন ছাড়া সেট অন হয় না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।